এসি রুমে বসে যদি সংস্কার করেন, এসি রুমে বসে যদি আপনার কৃষকের কথা ভাবেন, তাহলে তো হবে না। কৃষকের কাছে যাইতে হবে, জনগণের কাছে যাইতে হবে, আর সেই যাওয়াটা হবে রাজনীতিবিদদের সাথে নিয়ে। আসুন আমরা কল্যাণকর কিছু একটা করি। আমি দৃশ্যমান কিছু দেখি নাই, দুঃখিত। এই রমজান মাসে বিশ্বের সব দেশে আরব রাষ্ট্রতে দাম কমায় বিক্রি করে জনকল্যাণের জন্য। একমাত্র বাংলাদেশ মনে হয় দাম বাড়াই দেওয়া হয়, প্রত্যেক দিন দাম বাড়তেছে, ঘন্টায় ঘন্টা দাম বাড়তেছে। মূল্যবোধের অভাব। ভারতের কি কষ্ট, আফগানিস্তান হারানোর পরে বাংলাদেশ ছিল তার খুঁটি, এইটা হাতছাড়া হয়ে গেছে। এই ছাত্ররা এটা দায়ী করুক, এটা ভালো কাজ করছে। পুরো দেশবাসী চিনতে পারছে ভারত আমাদের শত্রু। যত লাভ জাপ দেখ, কোনো লাভ হবে না। কঠিন আইন করতে বলুক, যে পাচারকারীর জন্য মৃত্যুদণ্ড, ঘুষ অনৈতিক নিয়ম, নজরানা কি বলে উপরোকন, জাস্ট 10 বছর জেল, জামিন অযোগ্য অপরাধ করেন না কেন? আমার তোমার এটা জরুরি করা উচিত। দেশ কেন ঠিক হয় না? এই দুইটা জিনিস করেন, দেশ সোজা হয়ে যাবে। আবার একটা কথা বলি, একটা দল বানাতে, দল মানে রাজনীতি, এটা রাজনীতি। আমাদের ছাত্রদের কয়জন স্বয়ং সম্পূর্ণ অর্থনীতিতে বলেন তো আমার? অর্থনীতিতে অন্যের উপর নির্ভর করে যে দল বানান, এই দল তো আসলে একই অবস্থা, কিংস পার্টি হবে। এখন তাদেরকে যদি কেউ ভালোবেসে দেয়, তো সেটা ওদেরকে দল করার জন্য যদি কেউ ভালোবেসে টাকা পয়সা দেয়, এই জিনিসটাই তো আপনার অনৈতিক। এই জিনিসটাই অনৈতিক। জনগণের ভালোবাসা নেবেন, আপনি ফুটপাথ দিয়ে হেঁটে যাবেন, মেট্রোতে যাবেন, এটাই হবে আপনার প্রাপ্তি। আপনার পাদেরও গাড়ি চালাবেন, এই যে আজে বাজে শব্দ আসতেছে, বিটকয়েন, আমি খুব লজ্জা লাগতেছে। এদেরকে নিয়ে গর্ব করতাম গতকাল পর্যন্ত, সকাল পর্যন্ত। তারপরে যা দেখতেছি আমার খুব লজ্জা লাগতেছে। মানে রাজনীতি দল করে নিজে স্বয়ং রিকুলেশন করে গাড়ি আনা, আসলে জানি না কেন এই সমস্যাটা হইলো, বা কেনই মানে এর কি ব্যতিক্রম হওয়ার কথা ছিল কিনা, কারণ ওরা তো সরকারের অংশ বা সরকারই ছিল, সরকারই আছে। হ্যাঁ, সরকারের থেকে যদি আপনি সংস্কার করতে না পারেন, 7 মাস হয়ে যাচ্ছে, দাম কমাতে পারেন না, আপনি তো ব্যর্থ। আপনার চেতনা কোনো কাজে লাগে নাই। আপনি জানেন এই বিডিআর কমিশন, তারা 1.5 মাস ধরে বেতনই পাচ্ছে না, আর মহার্ঘ ভাতা নিয়ে আমরা চিল্লাচ্ছে। সব তো হতবরের লোক। আপনার সরকারও ছিলেন, বাইরেও ছিলেন, কাজ তো কিছু করতে পারেন নাই। আপনার দক্ষতা প্রমাণ করতে পারেন নাই। এখন আপনারা আল্লাহ সহায় থাকলে হবে হয়তো, বাট আমি হতাশ, কোনো আশা দেখি না। সেকেন্ড রিপাবলিক কিভাবে করবে? সংশোধন তো করা যায়, এটা বিএনপির ম্যানিফেস্টো তো আছে। এই সরকারই পারতো, যেটা মহসিন ভাই বলছে, সবকিছু নিয়ে জনগণের কাছে নিয়ে যান, রাজনীতিবিদকে সাথে নিয়ে যান, রাস্তায় নামেন। এসি রুমে বসে যদি সংস্কার করেন, এসি রুমে বসে যদি আপনার কৃষকের কথা ভাবেন, তাহলে তো হবে না। কৃষকের কাছে যাইতে হবে, জনগণের কাছে যাইতে হবে, আর সেই যাওয়াটা হবে রাজনীতিবিদদের সাথে নিয়ে। আসুন আমরা কল্যাণকর কিছু একটা করি। আমি দৃশ্যমান কিছু দেখি নাই, দুঃখিত, সোজা কথা দুঃখিত। এবং কোন সংস্কারটা কাজে লাগতেছে আমি জানি না, কতটুকু হবে জানি না। নাহিদের অর্জন কি, নাহিদ যে 6 মাস ছিল, বা ওরা যে 3 জন আছে, মানে ওরাই তো সংস্কার চায়, বা ওদের এই সরকার সংস্কার চায়। তো সেখানে 6 মাসে আমরা আসলে কি সংস্কার দেখলাম, যেটা দেখে আরো অপেক্ষা করবে মানুষ? আপা 6 মাস হয়ে গেছে, ওই যে বললেন বিচার শুরু করতে পারে নাই, এখন পর্যন্ত কোনো বিচার। আমি 5 মাস হয়েছে মামলা দিছি, মামলা কাজ শুরু করতে পারেনি এখনো পুলিশে। এই আস্থা অনাস্থা বিশাল একটা সমস্যা। এই সরকার কার, এটাই এখন ভাবতে হবে। এটা আওয়ামী লীগের বি টিম না অন্য কিছু? আমার এই ছেলেরা না বুঝে কি বি টিমে ফাঁদে পড়লো, এটা আমার ভাবা বিষয় আছে। এখানে কঠিন এবং কঠোর না হলে কোনো কিছু করা সম্ভব না। আপনি এই বললো যে ভাই এত তেল আনা হয়েছে, তেলের খবর নাই, এই লোকদের কয়েকটা মৃত্যুদণ্ড দেন না। এবং আমাদের যে নীতিগত ভাবে যে নিয়ম কানুন, এই কানুনের তো কোনো, সেখানে তো নিজেই একটা সংবিধান, উনি যা বলেন সেটাই সংবিধান। সংবিধান মানা দূরের কথা, উনি ইশারা দেবেন সেটাও সংবিধান। তো সেখানে না যেভাবে করছে, অন্তত তার তার রেসপন্সিবিলিটি ওইভাবে বিচার করা উচিত ছিল। এখন ওই আপনার তথাকথিত নিয়মে সবকিছু হচ্ছে। এখন তেল যত যাবেন, তেলের মানে কি আমাদের লজ্জা সরম নেই মানুষের। কি বলবো, জনগণের টাকায় আমি তেল আনতেছি, তেল আবার পাচার করে দেই, এই লজ্জা কোথায় রাখবো? আপনি দেখেন
এই রমজান মাসে বিশ্বের সব দেশে আরব রাষ্ট্রতে দাম কমায় বিক্রি করে জনকল্যাণের জন্য। একমাত্র বাংলাদেশ মনে হয় দাম বাড়াই দেওয়া হয়, প্রত্যেক দিন দাম বাড়তেছে, ঘন্টায় ঘন্টা দাম বাড়তেছে। মূল্যবোধের অভাব। আমাদের মানে মানসিক পরিবর্তন দরকার আছে আপা। আমাদের পররাষ্ট্রনীতির অনেক ঘাটতি আছে। আপনি বলবো যে আপা আমি এই জন্তু রাজনৈতিক দল নিয়ে বা সেকেন্ড ও মুখে মুখে বললে তো হবে না। দ্বিতীয় রিপাবলিক জনগণই তো বানাবে দ্বিতীয় রিপাবলিক। এতদিন করেন নাই কেন দ্বিতীয় রিপাবলিক? উনি যেটা আবার ইঙ্গিত করেছেন নাহিদ, যে এক সরকার গিয়ে আরেক সরকারকে বসানো, এটা এই স্বাধীনতার লক্ষ্য ছিল না বা এই লক্ষ্য না। তাহলে ওনারা কোন সরকারকে বসাতে চান এখন? মানে এই সরকারই দীর্ঘ এই ধরনের মানসিকতাই থাকা উচিত না। আমরা তো একটা দেশ, বাঙালি, একটা জাতি। মানে অল্প কিছু আমাদের ট্রাইবাল আছে, আমরা একটা গর্বের বিষয়, বাট আমরা এত সুন্দর একটা মানে একটা আমাদের কম্পোজিশনটা এটাকে কাজে লাগাতে পারি নাই। আমরা প্রথম থেকে ঘোষক পিতা, এখন মনে করেন ছাত্ররা বৈষম্য করতে রেডি করি, ও বৈষম্য জিনিসগুলোকে অ্যাড্রেস করি। আপনি চিন্তা করতে পারেন 18 কোটি লোকের জন্য মানে 10 কোটি বা 8 কোটি লোক ভোট দেয়, একদিনে কিভাবে ভোট সম্ভব? ওই আগে তো ভোট ছিল কে কত ভোট দিবে, কে কত ভোট দিতে পারে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসি যাতে প্রত্যেকটা লোক ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করি। আমি 3 সপ্তাহে 3টা ভোট করি না কেন, বা 1 মাস বসে নির্বাচন করি, তাইলে তো অন্তত লোকজন ভোট দিতে পারে। কলকারখানা বন্ধ হওয়ার দরকার নাই। আপনি মনে করেন ঢাকায় গার্মেন্টস শ্রমিক কাজ করে আমাদের গর্বিত শ্রমিকরা, তাহলে ভোট দেওয়ার জন্য গ্রামে যাবে, সে কি একদিনের জন্য গ্রামে যাবে? অন্তত 3-4 দিন ছুটি কাটাবে। তো ফেস্টিভ্যালের মতো নেন এবং পরিবেশ সৃষ্টি করে সবাই ভোট দিতে পারে এবং আমাদের নিরাপত্তা বাহিনী যেন বেশি থাকে। 3 বারে করলে কি হবে? প্রচুর নিরাপত্তা লোক থাকবে, কোনো অনিয়ম হবে না। এটা আমরা সবাই বুঝি, কিন্তু বোঝার পরও কেন এটা করি না আমি জানি না। একদিনেই করতে হবে, তারপর দিনই ক্ষমতা নিতে হবে। আমি এই দর্শন থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের যেটা সত্যিকারের সমস্যা সেটা অ্যাড্রেস করা উচিত। আমাদের বিচার বিভাগ সালাম ভাই জানেন, ওই পুরান ঢাকায় সবাই আমরা জানি পুরান ঢাকায় বিচার, সাক্ষীকে ওই বিচারে নিয়ে যাওয়া কি কষ্ট। 4টা কোর্ট যদি ঢাকা শহর হইতে পারত, করা যাইতো না এই সময়, যে 4টা কোর্ট হবে, ওই পুরান ঢাকায় হবে না, আরো 3টা হবে। আমাদের যে সমস্যা, আমরা রাষ্ট্রের কাছে কি চাই? রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাই, পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই। তো মূলত এই 2টা চিকিৎসাটাই কোনোটাই অ্যাড্রেস করা হয় নাই, কোনোটাই অ্যাড্রেস করা হয় নাই। পুলিশ আনা হয়েছে, ভেরি গুড, বাইরের পুলিশ ঢাকা শহরে কি করবে? রাস্তাঘাটে তো চিনতে পারতেছে না। আমি এইগুলোর প্রতি ইঙ্গিত করেছেন কিনা, এই যে সেনাপ্রধান যে পরপর 2-3টি বক্তব্য দিয়েছেন আমাদের আমি মনে করি এটা জনগণের জন্য তেমন একটা বলেন নাই। আমাদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয়, আমাদের অনেক ক্ষোভ আছে অফিসারদের মধ্যে, এটা কি একটু হালকা অ্যাড্রেস করছেন। আর আবেগ থেকে হয়তো কিছু বলে থাকতে পারেন, সবাইকে তো খুশি করা সম্ভব না। রাষ্ট্রের আসলেও কোনো কিছুর ইঙ্গিত করেছেন, পার্শ্ববর্তী দেশের, যেহেতু উনি সার্বভৌমত্বের কথা উল্লেখ করেছেন, এবং সীমান্তে তো আমাদের সবসময় একটা উত্তেজনা আছেই। তারপরে আমরা অজিত দোভাল আসামে ওনার বোঝা উচিত যে সেনা ভারতের এত সক্ষমতা থাকতো তাহলে তো 5 তারিখ নিজের বাহিনী পাঠাইয়া, হেলিকপ্টার প্লেন পাঠাইয়া হাসিনা নিয়ে যেতে পারতো। সেই সক্ষমতা ভারতের নাই। আমাদের উচিত আমাদের শক্তিকে চেনা। আমরা এক জাতি। ভারত তো এখনো লেগে আছে। আমরা শুনি যে ভারতের কি কষ্ট আপা, ভারতের কি কষ্ট। আফগানিস্তান হারানোর পরেই বাংলাদেশ ছিল তার খুঁটি, এইটা হাতছাড়া হয়ে গেছে। এই ছাত্ররা এটা দায়ী করুক, এটা ভালো কাজ করছে। পুরো দেশবাসী চিনতে পারছে ভারত আমাদের শত্রু। যত লাভ জাপ দেখ, কোনো লাভ হবে না। সেনাপদের সার্বভৌমত্ব বলতে বোঝাচ্ছেন ওই মইনুল আহমেদ বললে উনি ভুল বলতেছেন। সার্বভৌমত্ব এমন একটা জিনিস না পাউরুটির মতো যে আমি কেটে কেটে খেয়ে ফেললাম বা ছিঁড়ে ছিঁড়ে খাইলাম। নো, জনগণই সার্বভৌমত্ব রক্ষা করবে। আমার সেনাবাহিনী না থাকলেও জনগণ রুখে দিবে। তো বাঙালি যেরকম রুখতে পারছে, এই ছাত্ররা যেরকম হাসিনাকে পরাজিত করতে পারছে, মনে করবেন হাসিনার পরাজয় না, এটা হলো কিন্তু ভারতের পরাজয়। ওই দোবেল তো যখন তখন চলে আসতো, তখন তো অন্য কোনো রাষ্ট্র বলে না কেন দোবেল আসে। তো এখন সময় হয়েছে আমাদের শক্তিকে চিনার। আমরা নিজেদের শক্তিকে আমরা চিনি না।
তো ভারতে ভয় পাওয়ার কিচ্ছু রয়ের নেই। লোকজন এখনো চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে। আচ্ছা আপা, চেষ্টা তো করবেই। আমি মনে করি বৃহত্তর দল বিএনপি এই আমাদের কষ্টের, আমাদের চাওয়া পাওয়া যেন বোঝে যে ভারত আমাদের শত্রু, এটা যদি ধারণ করতে পারে বিএনপি, আমি আলহামদুলিল্লাহ। জনগণ ধারণ করে, তাদেরও ধারণ করা উচিত। আমার ভারতের কোনো সাহায্য দরকার নাই, ভারত ছাড়াও আমরা চলতে পারবো। আজকে মনে একটা পত্রিকা দেখলাম, ত্রিপুরা থেকে এক ভারতবাসী বাংলাদেশের কুমিল্লায় এসে চিকিৎসা নিয়েছেন, বেশ অনেক বেগ রক্ত নিয়েছেন এবং সুস্থ হয়ে ত্রিপুরায় ফেরত গেছেন। আমার কাছে খুব ভালো লাগছে। দেশটাকে আমরা গর্বের জায়গায় নিয়ে যাই, আমার যা আছে তাই খাবো, ভারতকে পুষতে হবে কেন? আমার সক্ষমতা আমরা অনেক, আমরা তো লোন করে চলি না। বিদেশ থেকে আমরা দক্ষ শ্রমিক যায়, সেই শ্রমিক টাকা পাঠায়, সেই টাকাটাই আমরা রাখতে পারতেছি না। আজকে যদি আমরা এই 16 বছরে টাকা রাখতে পারতাম, আমাদের সোনার দেশ হয়ে যেত এটা, কিন্তু সেটা পারি নাই। কঠিন আইন করতে বলুন, যে পাচারকারীর জন্য মৃত্যুদণ্ড, ঘুষ, অনৈতিক নিয়ম, নজরানা, কি বলে উপরোকন, জাস্ট 10 বছর জেল, জামিন অযোগ্য অপরাধ করেন না কেন? আমার তো এটা জরুরি করা উচিত। দেশ কেন ঠিক হয় না? এই দুইটা জিনিস করেন, দেশ সোজা হয়ে যাবে। ঘুষ আর টাকা পাচার। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে, মানে আমরা আসলে কাকে কি বলবো, কি ছাত্ররা চিনতে পারছে, বাট ছাত্ররাই তো সমস্যা করে ফেলছে। আমি মনে করি সবকিছুই একটা সুষ্ঠু একটা গতিতে যাবে ইনশাল্লাহ। আর আমাদের দক্ষ ভাইরা আছেন, মোশন ভাই তো অনেক কথাই বললেন যে গণভোট, ইয়েস, গণভোট কেন করা যাবে না? আমরা জনগণের কথাই বলতেছি, আমি তো ভারতের কথা বলতেছি না, জনগণকে সাথে নিয়েই করতেছি। যে কোনো সংস্কার করতে চাইলে করতে পারতেন, কিন্তু 6 মাস লাগায় 7 মাস লাগানোর পরও কোনো একটা ডিসিশনে আসতে পারেন নাই। সাথে 4-5 জন 6-7 জন সব দলে একজন করে লোক নিতেন আপনাদের একদম উপদেষ্টাদের মধ্যে, কোর কমিটিতে উপদেশের জন্য, আমার কোনো সমস্যা হইতো না। কেন হয় নাই? কার সরকার? আওয়ামী লীগের বি টিম না সি টিম? 16 বছরের যেখানে হাত দেবে সেখানে আওয়ামী লীগ। তারপরে বলবো আমরা অনেক কিছু আশা করি। ধন্যবাদ আপা।